শহরে ফের অগ্নিকাণ্ড। এবার বেহালার জেমস লং সরণিতে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। বেহালা জেমস লং সরণিতে অগ্নিকাণ্ড, বহুতল বাড়ির চতুর্থ তলায় আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বেহালায় বহুতল বাড়ির চতুর্থ তলায় আগুন লেগেছে। শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। এবার ঘটনাটি ঘটেছে বেহালার জেমস লং সরণিতে। বহুতল বাড়ির চতুর্থ তলায় আগুন লেগেছে এবং ঘটনাস্থলে পৌঁছিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। বাড়ির ভিতর থেকে গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কর্মীরাও, রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আবারও অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে লাগলো আগুন এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি? একেবারে স্বর্ণালী, দেখো বড়বাজার, লেক টাউন, সল্ট লেকের পরে আবারও দেখা যাচ্ছে শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বেহালার জেমস লং সরণি, সেখানে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি বহুতল আবাসন, তার 4 তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে দমকল সূত্রে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে। বেহালা থানার পুলিশ তারাও ঘটনাস্থলে রয়েছেন এবং এই যে আবাসনের 4 তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যথেষ্ট উচ্চতা রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে জল দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা চালানো হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে। আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলি রয়েছে, বহুতলগুলি রয়েছে, সেখান থেকেও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। তার কারণ নিচে থেকে জল দিলে হয়তো যেখানে আগুনের উৎসস্থল সেখানে জল দিয়ে আগুন নেভানোটা বেশ কিছুটা কষ্টসাধ্য, যে কারণে আশেপাশে যে সমস্ত বহুতলগুলো রয়েছে সেই বহুতলের ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা। এবং স্বাভাবিকভাবেই বহুতল আবাসন, সেখানে একাধিক ব্যক্তিদের বসবাস রয়েছে, একাধিক ফ্ল্যাট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, আশেপাশের ফ্ল্যাটগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই প্রচেষ্টাই মূলত করা হচ্ছে। 3টে ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছেছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। প্রয়োজন হলে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হতে পারে। বেহালা থানার পুলিশ তারাও ঘটনাস্থলে রয়েছে। ওই আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কথা বলা হয়েছে। এবং যে ছবিও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি বহুতল, 4 তলা বহুতল, সেই আবাসনেরই একদম টপ ফ্লোরের একটি ফ্ল্যাট, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেহালা জেমস লং সরণিতে। এবং মূলত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বারবার করে আমরা দেখছি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে একের পর এক। বড়বাজার, লেক টাউন, সল্ট লেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপরে আবারও বেহালা জেমস লং সরণিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত দমকল সূত্রে যেটা জানা গিয়েছে, 3টে ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা আগুন নেভানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হতে পারে। সেই আবাসনে কেউ ছিলেন কিনা বা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নির্দিষ্ট করে পাওয়া যায়নি। সেক্ষেত্রে অন্য বহুতলের অন্যান্য ফ্লোরগুলিতে যারা ছিলেন বাসিন্দারা, তাদেরকে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কথা বলা হয়েছে। এবং ইতিমধ্যে আশেপাশের যে আবাসনগুলি রয়েছে সেখান থেকেও জল দিয়ে আগুনকে যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, আগুনের ভয়াবহতা যাতে আরো না বৃদ্ধি পায়, সেই বিষয়টাই মূলত দমকল বাহিনীর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। যারা বেহালা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও রয়েছেন। নিয়ন্ত্রণে আনা গেছে বা ভিতরে কি কেউ ছিল সেই সময়? দেখো, ভেতরে কেউ ছিলেন কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মূলত মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। সেক্ষেত্রে এই আবাসন, নির্দিষ্ট করে যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু বাসিন্দাদের থাকার একটা আশঙ্কা ইতিমধ্যে করা হচ্ছে। এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি যে সেই ফ্ল্যাটে কেউ ছিলেন কিনা বা কেউ হতাহত হয়েছেন কিনা এই ঘটনায়। তবে এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে নয়, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। অর্থাৎ প্রাথমিকভাবে আগুনের অভিঘাত কাটিয়ে উঠলেও যে কুলিং প্রসেসের যে বিষয়টি থাকে বা আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টাই মূলত দমকল বাহিনীর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। 3টে ইঞ্জিন তারা ঘটনাস্থলে রয়েছে, আগুন নেভানোর প্রচেষ্টা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বড়বাজার, লেক টাউন, সল্ট লেকের পর এবার বেহালা জেমস লং সরণিতে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে।
যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জেমস লং সরণি, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ড। আগুন লেগেছে দাদা? ফোর্থ ফ্লোরে। বাড়িতে কেউ ওখানে কেউ আটকে রয়েছে? না না, সবাই নিচে চলে এসেছে। কি করে আগুন লাগলো, কি করে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট থেকে কোথায় লেগেছে প্রথমে? কোথায় কোন জায়গায় লেগেছে? এটা হচ্ছে উর্বশী অ্যাপার্টমেন্ট, বেহালা, জেমস লং এর উপরে, ম্যাক্সের উপরে। না, কি অবস্থা এখন আগুনের? এখন তো আগুন মোটামুটি দেখতে পাচ্ছি কন্ট্রোলেই আছে। ফায়ার ব্রিগেড চেষ্টা করছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। ঘরে কেউ আটকে রয়েছে? না না, সবাই নেমে এসেছে, সবাইকে নামানো